প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা প্রতিদিনের মতো দেখেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, হয়তো বা আপনার ভিডিওটা দেখলে বুঝে যাবেন। আমি উঠে আসলাম বৃষ্টির জন্য, আপনার বাইরে হুন্ডো নিয়ে আসলো, কারণ বৃষ্টিতে আমি হুন্ডোয় চড়ি নাই, কারণ আমি গোসল করে নামাজ পড়ে তারপরে গেছি। তো আপনার ভাই হঠাৎ করে বলে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আমার রান্না বান্না কিছুই হয় নাই। তো এই তো তার ডাকে আমি চলে গেলাম শোরুমে। তো ডিপ যখন কিনবো তখন বিভিন্ন শোরুমে আমি বিভিন্ন কয়েকদিন যাবতীয় বিভিন্ন ব্র্যান্ডের আর কি আমি ডিপ ফ্রিজ দেখছিলাম, কারণ দেখবো যখন কিনবো যখন তখন 10টা দেখে তারপর একটা কিনবো, কারণ এতটা টাকা নেই যে আমরা দুদিন পর পর কিছু কিনবো এরকম। মানে আল্লাহ তাআলা যেভাবে রাখছেন শুকুর আলহামদুলিল্লাহ। তো এই তো শেষ পর্যন্ত, আগেও আমি সিঙ্গার দেখেছি, আমরা সিঙ্গারই বেশি কিনি। আমার ওভেন, তারপর টিভি, আমার এগুলো সব সিঙ্গারের। তো আমি সিঙ্গারটা পছন্দ করি। তো সব কিছু দেখেই আসলে মানুষের যেটা পছন্দ হয় ওইটা নিতেই আসলে ওইখানেই মানুষ মানে আপনি যত যত ফ্রিজ দেখবেন, যত কিছু দেখবেন, সবগুলো এর থেকে ভালো থাকলেও আপনার যেটা আপনার মনে ধরা ব্র্যান্ড বা মনে ধরে সেটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে। তো এই তো এইভাবেই মনে করেন সেই সিঙ্গারই আবার চলে গেলাম, গিয়ে সেখানে ফ্রিজগুলো দেখলাম। তো কোনটা নিলাম বাসায় এসে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। এখনও যদি আপনারা কেউ লাইক না দিয়ে আমার পাশে না থাকেন, তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো একটু লাইক দিয়ে আমার পাশে থাকুন। আপনার একটা লাইকে হয়তো বা আপনার কোনো ক্ষতি হবে না, তবে আমার লাভ হবে, আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো লাইক দিয়ে একটু পাশে থাকবেন, একটু কমেন্টস করে পাশে থাকবেন। তো এই তো সিঙ্গের শোরুমে আসছি যখন, কিনবো যখন সব কিছুই দেখলাম ঘুরে ঘুরে। আসলে একটা কিনতে গেলে 10টা দেখা হয়, এটাই স্বাভাবিক। তো এই তো দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। তো বাহিরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে। এই তো মনে করেন বৃহস্পতিবার দিনই বৃষ্টি শুরু হয়েছে। আমরা বৃহস্পতিবার দিনই এই ভিডিও ছিল, এই ভিডিওটা। তো টাকা দিচ্ছি আমরা, কোনটা নিচ্ছি সেটা বাসায় গিয়েই দেখবেন। তো আমি এবার আমার এক ছোটো ভাই গাড়ি নিয়ে গেছে, ওর গাড়িতেই আমি এবার বাসায় ব্যাক করছি। আপনাদের ভাইয়া হুন্ডায় আসবে আর এসে ভ্যানে করে নিয়ে আসবে। মনে করেন এই তো বাসায় নিয়ে আসলাম। এই তো দেখুন, এটা এটা 251 লিটার এই ফ্রিজটা। তো আমার বেশি বড় নেওয়ার দরকার নাই, এবার বেশি ছোটো নিতেও ভালো লাগে না। এটাই আমার কাছে পছন্দ হয়েছে, এটাই আমি নিয়েছি। আপনার ভাইয়ের আর আমার মনে এটা মিলছে। আপনার ভাইয়ের আর আমার মনের স্বপ্ন থাকে যে আমরা একটা জিনিস নেব, সেটা বহুদিনই স্বপ্ন থাকে, দুইজনে মিলিয়ে তারপর দেখে শুনে তারপর বুঝিয়ে নিয়ে আসি যেটা আমাদের প্রয়োজন সেইটা। কারণ আমরা আহামরি টাকার মালিক নয়, যখন কিনবো মানে এগুলো কিনে বারবার কেনা আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য দেখে শুনে বুঝেই তারপর একটা জিনিস কিনি। একটা জিনিস মানেই একটা স্বপ্ন, বুঝেন যারা সংসার করে, আপনারাও বুঝবেন। আপনাদেরও হয়তো বা কারো অগণিত টাকা আছে, আবার কেউ আমাদের মতো মধ্যবিত্ত, কেউ কেউ নিম্নবিত্ত, এরকম করে তারপরও সবারই সংসার সাজাইতে ভালো লাগে, সংসার করতে ভালো লাগে। তো আজকে সোজা সোজা রান্না করব। কিছু মুরগির মাংস ছিল কিছুটা, তো আমি আগেই বের করে রেখেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো এই তো খিচুড়িটা রান্না করছি, মানে অত মানে একদম সাজাই গোছাই রান্না করতে পারি নাই, কারণ আপনারা জানেন যে এটা ঘরে নিয়ে আসছে, মানে একটা প্রোডাক্ট ঘরে আনা মানে সমস্ত জায়গা এলোমেলো হয়ে যাওয়া। কারণ ঢাকা শহরে কারোই অত বড় ফ্ল্যাট থাকে না, এক জায়গার জিনিস আর এক জায়গায় সরিয়ে গুছিয়ে তারপর তারপর বসাতে হয়। তো আজকে এই তো আমি রান্না করছি খিচুড়ি। তো আমাদের আবার একদম ঝরঝরা না, আমরা একটু একটু নরম নরম টাইপের খিচুড়ি খাইতে পছন্দ করি। তো খিচুড়ি আর ডিম ভাজা, তো 4টা ডিম দিয়ে সেটাকে ভেজে নিলাম। মনে করেন এখন সময় নাই, এই জন্য দেখেন না কীরকম অবস্থা, তাড়াহুড়ো করতেছি, ওদিকে কাজও অনেক। তো ফাঁকে ফাঁকেও এই কাজও করতেছি, ফাঁকে ফাঁকে ঘরের কাজও করতেছি আমি। আর বেগুনটাও আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, তো সেইটাকে একটু ভেজে নিচ্ছি। ধরছিল না, তো একটা উঠিয়ে দিলাম। তো
তো 2টা বেগুন নিয়ে আসছিলাম কালকে, সেটা ভেজে দিচ্ছি, কারণ বেগুন ভাজাও মজা লাগে খিচুড়ির সাথে। তো এটা ভেজে নিচ্ছি আমি। তো মনে করেন বিস্তারিত তো যে দেখাতে পারবো না, তো যেভাবে দেখাচ্ছি। আর পাতিল আমি বড় ফ্রাই প্যানটা যে নেব সেটাও আমার মনে নাই, যেটা মানে কাছে ছিল সেটাই নিয়েছি, কারণ আজকে গুছগাছ করার মতো সময় নেই, গুছগাছ করে রান্না করে মানে আপনাদের মাঝে তুলে ধরার মতো সময় নেই, এই জন্য যেমন খুশি তেমনই করলাম। তো এই তো খিচুড়ি হয়ে গেছে, তো ভাবলাম কাজের ফাঁকে কিছু বা আমার ছেলেটার খাওয়াইনি, আপনার ভাইয়ের খাওয়াইনি, তো তারপর আমরা করি। এই তো মানে ঘরের অবস্থা খুবই খারাপ। তারপর আস্তে আস্তে কত অবস্থা খারাপ। এই যে আর একজনে কান্দে বিড়াল রাখছে, আর ছোটোটায় ধরতে আছে। আসলে আমার ছোটোটার দেখে আবার হাফেজ মনে করেন না, তার পাগড়ি খুব পছন্দ, সে পাগড়ি পছন্দ করে, সে পাগড়ি পছন্দ করে। মনে করেন শুক্রবার দিন সে পাগড়ি পরে, কিন্তু সে নামাজ পড়ে, নামাজ পড়ার চেষ্টা করে। তো এই জায়গায় এই যে ডিপ ফ্রিজটা আমি এই জায়গায় রাখছি, সপ্তাহে একবার সে পরে পাগড়ি পরে। তো এই জায়গায় আমি ডিপ ফ্রিজ রাখছি। তো এই জায়গায় তো ওভেন র্যাকটা ছিল, আপনারা মনে হয় খেয়াল করছেন, ওভেন র্যাকটা ছিল। আমার হাজব্যান্ড একটা ডিভাইস লাগাইছে, এই ডিভাইসটা হইল যে মনে করেন ঘরে বেশি ভোল্টেজ হইলে, কম ভোল্টেজ হইলে তো মনে করেন ফ্রিজ টিভি এগুলো বন্ধ নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এটাকে দেওয়া। তো এই ডিভাইসটা অনলাইন থেকে আমার হাজব্যান্ড নিয়েছে, তো নিয়ে এটা লাগাই দিছে এখানে। কালকে অনেক কাজ করছে আমার ঘরে আমার হাজব্যান্ড। তো এই তো ফ্রিজ দুটো পাশাপাশি রাখছি আমি। আর একটা আমি এখান থেকে এই জায়গাটায় এই যে ওভেন র্যাকটা, এই যে ওভেন র্যাকটা রাখলাম এই জায়গায় রাখছি, এই কর্নারে রেখে দিছি। আর ওই কর্নারের ভিতরে আইপিএস, তো ওখান থেকে দেখা যায় না যে ওই আইপিএসটা ওখানে ওই কর্নারই আছে আইপিএসটা। তো এখানে একটা ফুল রাখছি এরকম। তো এই কালকে এগুলো নাড়াইতে মনে করেন যে আমার অবস্থা একেবারে খারাপ, আমার হাজব্যান্ডের অবস্থাও খারাপ। মানে রাত্র 10টা বাজে আমরা এটি ঘুষাইছি। তো আমার ছেলে আল্লাহ নামনি সারক্ত নামাজ মসজিদে পড়ে, এবং শুক্রবার দিন সে চেষ্টা করে একদম সকাল 11টায় যাওয়ার, তার আগে যেন কেউ না যেতে পারে। সে মসজিদ যাই পরিষ্কার করে, হুজুরের সাথে সাথে সে মসজিদে একদম পরিষ্কার করে। তো আল্লাহ নামনি আমার ছেলে ছোটোটা, বড়টাও নামাজ পড়ে, কিন্তু ও তো ধরেন প্রাইভেটে থাকে, সময়টা ওরকম পায় না, সবক তো পড়তে পারে না, কিন্তু ও তো আল্লাহ নামনি মাশাআল্লাহ। সে সারাক্ষণই মসজিদে নামাজ মানেই হয়েছে পাঞ্জাবি পায়জামা, সে পাঞ্জাবি পায়জামা সারা এই 4 বেলায় সে পাঞ্জাবি পায়জামা পরেই তারপর মসজিদে যাবে, তাকে পাঞ্জাবি বানাই দেওয়া হয়েছে। তো এখানে আমি এই যে আমার বারান্দায় যে গাছ আছে, ওই গাছগুলোর মনে করেন ছোটো ছোটো টবে লাগাইছি। কদিন পর যখন সুন্দর হবে তো আপনাদের কাছে শেয়ার করব যে কেমন হয়েছে। তো এখান থেকে ওই যে এখানে পানির ফিল্টারের এইটা আমার ছেলের ঘরে ঢুকিয়ে দিছি, মানে কি করব, কিছু করার নাই। তো এই যে বিড়ালটা বসে আছে। আর এই যে মনে করেন যে ফুলের আছে, বৃষ্টির কারণে ঘরের যে কী অবস্থা, এই যে ফুলের টব এখানেও রাখা হয়েছে, মানে এখানে গাছ রাখছি। গাছ তো পছন্দ করি, কিন্তু এই বারান্দাটা মনে করেন আপনি আড়াভাবে হাঁটতে পারবেন না, 1 হাতও না, বারান্দাটা আধা হাত হবে এরকম। আপনি কাপড় রোদ দিতেই আমার কষ্ট, আমি এখানে কোনো গাছ লাগাইতে পারি না। কিন্তু আবার ওই 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 বাড়িতে আমি 11 বছর ছিলাম, আমার বারান্দা একদম ফুলের বাগান ছিল। তো আমার ফুলের বাগানে মনে করেন সবাই জানতো, কিন্তু এই বাসায় আসার সময় সেই গাছগুলো সেই বাড়িতেই রেখে আসছি। তো সেই বাড়িতে রেখে আসার পর ওই বাড়ির মনে করেন হয় নাই, তারপর মনে করেন যে পানি দেওয়া হয় নাই, মারা গেছে। তো খুব কষ্ট লাগছে, কষ্ট পাইছি। তো এখানেও গাছ রাখছি আমি, এই যে এখানেও গাছ রাখছি। আর ওই যে ওই কর্নারে যে ফুলের ইটা ছিল না, এটা এখানে বসাই দিছি আমার ঘরে, আমার রুমে। তো এইটুকু এলোমেলো হয়েছে, এইটুকু রাখা হয়েছে, এই যে এখানেই রাখছি। তো তো এই তো এলোমেলো, কালকে এলোমেলো মানেই কষ্ট, আবার গুছানো। তো এইটুকু করছি।